আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু। এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে, এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামীরটা কাটছে, তোমাদের এত জলেগা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সে এই জন্য করছে, তাহলে তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবের তো ওরা সন্তান দিতে চায় না। সাকিব ফিজিক্যাল রিলেশন করলে ওরা সন্তান দিতে চায় না নাকি? এটা তো বাস্তব। এইটা আমি মেনে নিতে পারলাম না, কারণ হচ্ছে আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন, একটা পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে। আমার মেয়ের শরীরে যদি হাত দিত না, দাঁড়াও, ও যে বক্তব্য দিছে যে আমার মেয়ের শরীরে হাত দিছে, অসুস্থ লোক, নেশা করে, সে তো এক এক সময় এক এক কথা বলে। হ্যাঁ, আমি ওইটা নিয়ে বলছি। এখন সত্যমিতা তোমরা বাইর করবা, এটা আইন বাইর করবে, বলেন আপনি যে আইন রয়েছে অবশ্যই না। দেখেন, আপনার যদি বিন্দু পরিমাণ প্রতি কারো প্রতি ভালোবাসা থাকে, আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ, সেই মানুষের অঙ্গ হানি করার জন্য বেশি ভালোবাসে, যাতে আর কারো কাছে না যেতে পারে। বেশি ভালোবাসে, এটা বেশি ভালোবাসে, এটা ভালোবাসা না, এটা বেশি ভালোবাসে। ভাই তোমরা যারাই আছো সবাই সাকিবকে সাপোর্ট করো, আগে চিকিৎসা করতে দাও ওকে। সবার আগে কথা হচ্ছে এইটা, আগে ওর চিকিৎসা হোক, তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে, শিখাই বা কেন ওর মেয়েকে নিয়ে আসছে এখানে? ও ভাই এটা তো ফিউচারে দেখা যাবে, আগে তো চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে এমন কোনো জিনিস বাদ নাই যে হয় না। আমি মনে করি সাকিবের টাকা নাই, এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে, শিখার বাড়ি বিক্রি করে হইলো আগে সাকিবের চিকিৎসা হবে, উন্নত মানের চিকিৎসা হবে, তারপরে যদি ও সুস্থ না হয় তারপরে দেখা যাবে। এখানে চিকিৎসা হবে কি করে? আগে ওনারা সাজিয়ে রাখছে মামলা, যেখানে মামলায় বলা হয়েছে যে এই সাকিব তার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, সেজন্য তাকে মারা হয়েছে, সেজন্য তার টুনটুনি কাটা হয়েছে। তার সাজানো তো আগে থেকেই। সেই ছেলেটা একে তো তার টুনটুনি হারালো, তারপরে তাকে মামলা খাটতে হবে, কি বল ধর্ষণ মামলা আবার খাটতে হবে। এটা কোন আইন? মানে মামলা হয়ে গেছে অলরেডি। তার মেয়ে এসে বলবে, এখন সোশ্যাল মিডিয়া এসে বলবে, আমাকে আরেকবার চেষ্টা করেছিল, আমাকে ধর্ষণ করে আরেকবার চেষ্টা করেছিল, এবার করতে পারে নাই, আমার ভাই দেখে তাকে মারছে, আমার বাবা মা আয়েশা, এই জন্য তার নুনু কেটে দিছে। এইটা মানে আমি সাজানো, এটা ওরা দেখেই তো মনে হয় সাজানো। আপু আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপেক্ষে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত, আইন দেখবে। যদি আইন মনে করে হ্যাঁ সাকিব শিখা তো আর এই কথা আমাকে বলে নাই, ও তো এই কথা আইনের কাছে বলছে বিদায় কিন্তু আজকে আমি প্রেসের সামনে বললাম, যাতে সবাই সাকিবের সাথে থাকতে পারে, তাই না? নয়তো আমি আজকে কথাটা কেন বলবো? এটা অবশ্যই একটা ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে? সে একটা লাইভ করে বলতো, ভাইরা দেখেন, আপনারা দেখেন যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে, সেটা কেন করলো না? ও আমার সামনে বললে আগে আমি ওর থাপড়ে দাঁত ফলাই দিতাম যে তুই তোর মেয়ের কেন নিয়ে আসছিস, আর যেই ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয়, তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি? স্বাভাবিক, তাই না? এখন যা হয়ে গেছে ভাই, চিকিৎসা, হ্যাঁ, মেয়েরা কি পরকীয়া করে? মেয়েরা পরকীয়া করে না, ছেলেরা ভালো হইলে মেয়েরা কখনো পরকীয়া করে না। মেয়েরা নষ্ট হয় একমাত্র ছেলের কারণে। ছেলেরা ভালো হইলে মেয়েরা অবশ্যই ভালো হয়, ঠিক আছে আপু? প্রবাসে আচ্ছা, ছেলেরা না থাকলে মেয়েরা পরকীয়া করতে পারে? প্রবাসে দিনের পর রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায়, আর সেই টাকা দিয়ে তোমরা বিয়ে করে বউ রেখে প্রবাসে কেন যাও? আপনাদেরকে ওই বউদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ভালো রাখার জন্য। ভাই ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে। মেয়েরা ভালো হয়ে যান, কারণ আসলে এক হাতে তালি বাজে না, তালি দুই হাতেই বাজে বলতে পারে। আমি একটা কথা বলবো, এই যে ভাইরাল যারা আছে না, এই যে আমি বিশেষ করে বলবো, যে ভাইরাল যেগুলো আছে না, প্রত্যেকটার সাথে যদি এমন হয় না, যেই মেয়ের সাথে এমন করবে, প্রত্যেকটা মেয়ে যদি এমন করে দেয় না, তাহলে প্রত্যেকটা মানে মিডিয়া ভালো হয়ে যাবে।
মিডিয়ার মধ্যে আর এরকম আর কোনো অকারণ হবে না। আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যে সকল মেয়েরা পরকীয়া করে তাদের কি করা উচিত? মেয়েরা পরকীয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকীয়া করে না। একতরফা কেন বলবেন? সব এটা মেয়ে নাকি ভালো? একতরফা না। আচ্ছা ভাই, পরকীয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে? আপনি বলছেন যে পারে। আচ্ছা, ওই যে আপনার ড্যাডি সুগারের কথা কোন, বুড়ালে একলা জুয়ানা গেছে কোন? ও মা, ও মা এখন সুগার বলেন। ডেডির বিষয়টা হচ্ছে আলাদা। কি বিষয় আলাদা? ওইটা তো হচ্ছে গিয়ে পরকীয়া না, ওটা পরকীয়া হচ্ছে নাকি? ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, সেই টাকার ব্যবসার লোভে বিষয় গেছে। আলাদা ভাই, ওই ব্যবসার বিষয় আলাদা। টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মাম্মিও তো আছে অনেকগুলো না। এটা দুই পক্ষ বলেন আপনি, একতরফা হ্যাঁ। ছেলেদের আপনি অন্য- দোষ দিতে পারেন না। করেন মেয়েরা, ও হ্যালো, আপনি মানে কি আগে সুন্দর করে বলেন, ভালো করে। আপনারা কি? আপনারা অনেক মেয়েরা বলেন। হ্যাঁ, আপনি তো মেয়ে, আমি মেয়ে, হ্যাঁ আমি মেয়ে, কিন্তু মেয়েদের ঠিক আছে। ওকে সেটাই তো বললাম। হ্যাঁ, আমরা তো ওইভাবে তো আপনাকে তো সহজ করে বলার জন্য বলছি যে মেয়েরা যে পরকীয়া করে আসলে শুধুমাত্র টাকার জন্য। না, ছেলেদের কারণে। প্রত্যেকটা পরকীয়াতে দেখেন আপনি, কোথায় কোনো মেয়ে টাকার জন্য গেছে কিনা? গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে, এমন ভাবে পটায়, এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। দোষ কার? এই তো মানে ছেলেরা ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকীয়া করো তারা এমন জিনিস বহন করো, এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। না, আমরা আসলে আমরা হলো পাপী, আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ, মানে তোমরা এটাই ভালো মনে হও, হচ্ছে। তোমরা ভালো হও। আপনারাও ভালো হন। আচ্ছা ভাই, এই ঘটনাটা কি পরকীয়ার জন্য হয়েছে? দাঁড়াও, আমার কোশ্চেন উত্তর দাও। এই ঘটনা কি পরকীয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই। ওই ছেলে কিভাবে গিয়ে ওর সাথে সংসার করে? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেলা কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ। তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? আজকে যদি না না না, আপু পলাইছে, অনেকবার ধরে নিয়ে আসছে, আপনিও জানেন। তুমি ছেলে অনেকবার পলাইছে, বাইক থেকে ধরে নিয়ে এসে ওরে না পাইলে ওর বাপ মাইরে ধরে। তুমি বাপেরও জেল খেলাইছে, এটা তাহলে ওর তুমি- বাপরে ধরে নিয়ে আসে। তুমি একটা মেয়ের ক্ষতি করে পলাইবে, এটা কোনো মেয়ে হতে দিবে? সবার ঊর্ধ্বে তো ভালোবাসা, ভালোবাসা জড়াই গেলে আর হয় কিছু? বলি সেটা কি এই মেয়ে তো আগে থেকেই খারাপ, কারণ সেই মেয়ের এই মেয়ে খারাপ তো, তাহলে তুমি এই খারাপের মধ্যে কেন গেলা? সে তো মাপছে চলে আসছে, কিন্তু তাহলে দোষটা কার? ধরে নিয়ে গেছে, যেটা বলছে একবার না, দুইবার ধরে নিয়ে গেছে, দুইবার। এখন হচ্ছে এটা পরকীয়া নিয়ে হয় নাই। মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই, ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না, পরকীয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে।